আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আপনারা জানেন যে আমি এগ্রোওয়ানের 22-এর শেষে 23-এর শুরুতে এগ্রোওয়ানের ডিলার ছিলাম। তখন আমার 7 বিঘা শশা ছিল। এই 7 বিঘা থেকে প্রায় 21 লাখ টাকার মতো শশা বিক্রি হয়েছে। সেখানে আমার ইনভেস্ট হয়েছিল 5 লাখ টাকার মতো। তারপর থেকে ডিলার থেকে এখন আপনার এই 25 সালে এগ্রোওয়ানের এখন পার্টনার। এই প্রজেক্টটা আমরা কয়েকজনের পার্টনারে করা হচ্ছে, শেয়ার হোল্ডারে। তো আমরা অনেকের জমি আছে হয়তোবা এই চাষাবাদ, যে আধুনিক চাষাবাদ করবে কিভাবে, এই বিষয়ে তাদের অনেকটা নলেজ হয়তোবা কম আছে। তো সেই বিষয়ে যেহেতু এগ্রোওয়ান আমাদের পাশে আছে বা এগ্রোওয়ানের সাথে আমি আছি, ওই হিসাবে তাদেরকে শুরু করার জন্য তাদের সাথে আমি পার্টনার হিসেবেও তাদের সাথে পার্টনার হয়েছি, হওয়াতে তাদেরকে কাজটা গুছাই নেওয়ার জন্য। হয়তোবা সামনে তারা এরকম প্ল্যানিং নিছে যে এবার 24 বিঘাতে আমরা পার্টনার আছি, সামনে তারা 50-60 বিঘা মাটি এক একভাবে এভাবে করবে। এটা আমরা পুরোটাই সাবিরা গোল্ড লাগাইছি। সেটাতে যে পরিমাণ রেজাল্ট দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটার শেপ সাইজ একেবারে বাজারের সেরা একটা শসা হিসাবে আশা করতেছি যে গোল্ডেনের মতো একটা ভালো সাইজ। সাবিরা গোল্ড যে শসাটা, এটা আপনার আমার চারা লাগানোর থেকে আজকে 35 দিনে এবার হারভেস্ট করছি, যেহেতু ওয়েদারের একটু সমস্যা ছিল, শীত ছিল বেশি। আমরা এই পুরো প্রজেক্টটাই এগ্রোওয়ানের ক্যাটাগরিতে করা হয়েছে। আধুনিক চাষাবাদ যেমন মালচিং, এই প্যাটার্ন মাচা, তারপরে শিডিউল স্প্রে, টোটালটাই ফলো করে আজকের এই পর্যন্ত আসা। প্রথম আমাদের জমি সিলেকশন করা হয়েছে, সেটা এঁটেল দোআঁশ মাটি। তারপরে আমরা বীজ নিয়ে চারা উৎপাদন করে নিছি বাইরে। চারাটা উৎপাদন করার পরে আমরা জমিতে চাষ করছি। চাষ করার পরে যেভাবে যতটুকু আমাদের যে শিডিউল আছে জমিতে কিভাবে সার দিতে হয়, সেই সারগুলো দেওয়ার পরে সেখানে আমরা ওই অনুযায়ী বেড টেড করে মালচিং করে দিছি। বেড সাইজ করা হচ্ছে আপনার এই 18 ইঞ্চি ড্রেন, আর 20 ইঞ্চি দিছি বেড। ড্রেন করার পরে চারাটা লাগানোর সময় আমরা এক সাইড দিয়ে লাগানো, মাচাটা যদি সহজে মাচাতে উঠে যায়। আমরা এই মালচিং ব্যবহার করার কারণে যে উপকারটা আমরা পাইছি, যে এখানে এখন পর্যন্ত আমরা এত ঘাস বা আগাছা এখন পর্যন্ত আমরা পরিষ্কার করতে হয় নাই। টুকটাক যেটা আছে এটা অল্পতেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আমাদের এই 24 বিঘা জমিতে টোটাল আমরা ইনভেস্ট করছি প্রায় 18 লক্ষ টাকার মতো। এখানে হয়তোবা 18 লাখ টাকার মধ্যে এখন জানি না আল্লাহ আমাদের কাছে এবার কতটুকু দিবে, কিন্তু আশাবাদী, অনেক ভালো একটা আশা করতেছি। মোটামুটি এইবার 3 গুণ তো আশাবাদী একটা আশা করাই যায়, যেহেতু এর আগেও চাষাবাদ করছি, অনেক ভালো রেজাল্ট আসছে। সবাই দোয়া করবেন এবার যদি অন্তত 50 লাখ টাকা হয়। এবার আমরা প্রথম বাজারটা, আমাদের তো দিনাজপুরে একটু বাজার কম থাকে, তো সেই অনুযায়ী যে এখন যে একটা বাজার আছে মোটামুটি 15 থেকে 20 টাকার মধ্যে, 700 থেকে 800 টাকা মন। তো এই মন বা যদি 1000 টাকা মন থাকে, তাহলে আমাদের একটা মোটামুটি হয়তোবা 50-60 লাখ টাকা আশাবাদী। আসলেই আমরা এই এগ্রোওয়ানে আসার পরে যেটা শিখছি, কৃষিটা আর কৃষি না, কৃষিটা এখন একটা ব্যবসা। সেই কৃষির মধ্যে প্রযুক্তি অবশ্যই অবলম্বন করতে হবে, আর অবলম্বন না করলে আপনি ব্যবসার দ্বার প্রান্তে যাইতে পারবেন না। এখানে কয়েকটা বিষয় কাজ করে, এলাকা ভিত্তিক কেমন চাষ করতেছে, সব বিষয় আপনাকে দেখতে হবে। যদি কোনো সময় একটা ফসল শসা কোনো সময় 2 টাকা কেজি লাগে, কোন সময় লাগে এটা আপনাকে জানতে হবে। যখন 2 টাকার সময় হবে তখন আপনাকে ঘুমাইতে হবে। আর যখন যে একটা বাজার হয় এটা সবাই জানে, সাধারণ কৃষক যারা এরাও জানে। তো ওই সময় অনুযায়ী এই আধুনিক পদ্ধতি যদি অবলম্বন করে চাষাবাদ করা যায়, আশাবাদী এই কৃষি থেকে একটা ব্যবসা করা সম্ভব। বর্তমান যে আমরা ব্যবসাটা করতেছি বা এগ্রোওয়ানের সাথে যে কাজ করতেছি, কৃষি ও কৃষকের সাথে, সেটা আমরা সামনে আমাদের লিডার, ডিলার এবং প্রিমিয়ার সাপোর্ট দিয়ে এটাকে পুরা দিনাজপুরে বিস্তার করে দিতে চাই। যদি আপনাদের সাপোর্ট